আবার অন্য জায়গা পালাতে হবে। আর যাবো না, যা হয় হবে। এই যে পকলেন লাগা আছে, খবর মতো চিন্তা লাগছে। 4 লেন হবে। তা 4 লেনটা রামপুরহাটের ভিতরে প্রচুর জায়গা নিচ্ছে, তার জন্য বাইপাস করছে। বাইপাস মানে রামপুরহাটের বাদ থেকে মুন্সিরাম মোড়ে উঠবে, তা এই সাইড দিয়ে যাবে। এবার আমাদের জায়গার পাশ দিয়ে হবে না, এখন ওই সাইডে হবে। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে বৈকেল একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে আর কোথায় যাবো, আমাদের যে জায়গা শাক উঠাতে যাচ্ছি। আজকে আমরা জায়গা যাচ্ছি আর দেখি মানে কি বলে পুড়ে পুড়ে শাক নাকি বলে, যে মিক্স করা শাক। শাক মনে আছে, দেখি পাওয়া যাচ্ছে কি। বোতার শাক আছে, পনকা শাক আছে, তারপরে কি আছে যে কুলেকাড়া শাক আছে। চলো মেঘ থাকো তাহলে, টিউশনে পড়াইতে আসি তোমার। মাঠে যা হাওয়া দিচ্ছে, এগুলো সব ছোলা কলাই। এদের কফি আছে, ফুলকপি। তো চলে এসেছি আমাদের জায়গাতে। গেট খোলো। তালা মারা আছে। বিশাল তালা মারা আছে। এই যে নাহলে গেট খুলে সব ভিতরে করছিল, ছাগল চড়াইছিল। কাউকে কিছু তো বলা যাচ্ছে না, তালা মারা আছে আর কেউ ঢুকাইতে পারছে না। বাপরে 5:30 বাজে, তাও এত সূর্যটা একদম মুখেই লাগছে। পাটের শাকগুলো সব বেড়ে গেছে। আর এই গাছগুলো লেগে গেছে তো। গাছগুলো এবার এগুলো কিসের ঝিঙে মনে হয় না রে? শশা। শশা। এই লাইন দুটো শশা, এগুলো ঝিঙে। এইটাতে বের হয়নি। ভুট্টা গাছগুলো না ভালো হয়েছে। সব ভুট্টা বেরিয়ে গেছে। চলো ওই সাইডে চলো। এদিকে না, ওইদিকে রাস্তায় চলো। কালকে দিয়েছি না, কালকে হলো বৃষ্টি। এই যে ভালো বেরিয়েছিল। এই দুটো বাড়ি খেতে পারা যাবে না। এই যে আখের গাছগুলো এদিকে আবার লাগিয়েছি। এই যে আপনাদের রাঁধুনি শাক তুলতে লেগেছে, কুলেকাড়া শাক। এই শাক যদি মানে বেটে যদি রসটা খায় না, আরও বেশি উপকার। এমনিতে কাঁটা আছে প্রচুর। এই যে এটা ফুল ধরে, এই যে কাঁটা। আবার জোড়া কিংবা পানি যদি পাই তো খুব ভালো হয়। ওই যে এখানে প্রচুর আছে, ওই সাইডেও আছে। ওই দেখি যে ঝোপটা দেখায় কুলেকাড়ার। এই যে এটা গোটাটাই কুলেকাড়া শাক। কতটা তুললে? এবার যত তুলবে তত আবার বেরাবে। কাঁটা ঢুকে না হাতে, দেখো কাঁটা ঢুকলো। আমার হাতে একটা ঢুকেছিল, দেখি কতটা হলো দেখি। ওইখানে আছে অনেকগুলো তুলে আছে তো। আর কিছু তুলে নাও।
এই সাইডে সবুজ লাগছে, একটু করে চাষ হয়নি, ঘাসে সবুজ। পরে নেওয়া যেটা এইটা 10 কাঠাটা পরে নিলাম। চলে এসে তোলা হয়ে গেল নাকি? তোলা হয়ে গেছে, অনেকগুলা পেয়েছি, একদম ফ্রেশ টাটকা সুন্দর শাক। আর এই শাকে কোনো রকম বীজ জোড়া কোনো কিছুই লাগে না, মানে শুধু মুখেই ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে, তো শুধুই চিবি খাওয়া হবে। আর সকালে যদি খালি পেটে খাওয়া হয় তাহলে আরও বেশি কম। রসটাকে যদি খাওয়া হয়, যাদের গায়ে রক্ত কম থাকে এই শাকটাই মানে ডাক্তারে খেতে বলে, ক্যান্সারের ওষুধ তাই বলে। ওষুধ আমরা বাজার থেকে কত কিনে কিনে খেয়েছি। কটা করে 2টো করে আটি দেয়, হ্যাঁ 10 টাকা করে একটু করে ভালো থাকে। আর এই শাকটা একটু কিছু কিছু করে আলু দিয়ে একটু বেগুন দিয়ে রান্না করলে পরে ভালো লাগে। তারপর অন্য কিছু শাকের সঙ্গে মিক্স করে রান্না করা হয়। জংলি গাছ কত উপকার। এখানে কি বলতো কলমি শাক, শুশনি শাক এগুলো সব নিজে নিজেই হবে আপনাকে, কিছু লাগাতে হবে না। কি গেলান তো শাক বলতে গোড়ায় তুললাম, কোথায় তুলবার শাক আবার হবে। কাক বলতে শাক খেতে খুব ভালো লাগে। আবার হবে। এখন বালি পাথর নামা আছে, কখন বাড়ি হচ্ছে দেখি। চলো মাছগুলো দেখে একবার কাছে এসে দেখি। ওটা রেখে দাও, ওইখানে রেখে দাও। এত সুন্দর শাকটা রাখতে মন হয় না, হাতে করে নিয়ে আসতে মনে হচ্ছে। এইগুলো বাজারে কিনতে দিলে কত দাম বলো তো? এখন মাছ দেখতে পাচ্ছি না, সন্ধ্যা লেগে গেলে আর মাছ নিচে নেমে যায়, আবার রোদ উঠবে তখন আবার আসে। তা চলো, সন্ধ্যা লেগে গেছে, 6:45 বেজে গেল, 5:41। ওই রাস্তাটা ঢালাই করে দিয়েছে, ওখানে মাটি দিয়ে করলে হয়। কোনটা এখন মাটি দিয়ে নি করছে, এটা পিচ রাস্তা হচ্ছে। এই যে পকলেন লাগা আছে। আর একটা খবর আছে, তো খবরটা বলো। খবর মধ্যে চিন্তা লাগছে। চিন্তা বলতে গেলে যে আমাদের এটা রামপুরহাটের সামনে, রামপুরহাটে যে মেন রোড গেছে পানাগড় থেকে মোড়গ্রাম, এই সাইডে মোড়গ্রাম থেকে পানাগড় গিয়েছে। তা রামপুরহাটের ভিতর দিয়ে মানে এটা 4 লেন হবে। এখন হাই রোড আছে, এটা 4 লেন হবে। তা 4 লেনটা রামপুরহাটের ভিতরে প্রচুর জায়গা নিচ্ছে, তার জন্য বাইপাস করছে। বাইপাস মানে রামপুরহাটের বাদ থেকে একবারে বেড়ে বাইপাস করে নিয়ে যায়, একবারে রামপুরহাট বাইরে যে মুন্সিপা মোড় আছে, ওই মুন্সিপা মোড়ে উঠবে। তা এই সাইড দিয়ে যাবে রাস্তাটা, এই 4 লেন এই সাইডটা হবে। এখন কোন সাইডে হবে বলা মুশকিল। এবার আমাদের জায়গার পাশ দিয়ে হবে না এখন ওই সাইডে হবে। নিরিবিলিতে এলাম, আবার হাই রোড চলে এলো কাছেই, আওয়াজ আবার হবে, আবার অন্য জায়গা পালাতে হবে। আর যাবো না, যা হয় হবে। এই আওয়াজের জন্য এখানে এলাম। এখানে না হলেও যদি হাই রোড কাছে হয় জায়গার দাম বাড়বে। এদিক কাছে এই যে বাড়ি, এটা বাধা, আর এটা আমাদের জয়কৃষ্ণপুর। ঠিক আছে, চলো বাড়ি থাকো সব। এখন লড়ালড়ি করে না, মানে খুব লাফায় মাছগুলো, মালিক এলে পরে খুব দেখা দেয়। ওই ছিল পানকড়ি ছিল, তার জন্য আরো ভয় আর ওঠে না। চলো, মাছ লাফায়নি, ওগুলো পোকা। চলো, এই যে ভুট্টা গাছগুলান সব বেড়ে গেছে, কিন্তু পোকা লাগছিল, তার জন্য বিষ দিলাম কালকে। তারপর বৃষ্টি হয়ে গেল রাত্রেবেলায়, আখের গাছগুলো সব লেগে গেছে। এবার সব জোর 2টো করে দিয়েছি, তোমার 2টো থাকবে। হ্যাঁ, যেটা ভালো গাছ থাকবে সেটাকে রেখে দেবো, আর একটা তুলে দেবো। দুটোই থাকবে।
একসাথে ভুট্টা গাছ ডাবল থাকলে পরে ফল ভালো আসবে না, একটা করে থাকলে ভালো। এই যে মিষ্টি কুমড়োগুলো বেড়ে গেছে, এগুলো সব মিষ্টি কুমড়ো। করলা গাছগুলো কই বার হলো না। কলা গাছ আছে, এগুলো সব মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো বেশি দিয়েছি। মিষ্টি কুমড়া, তারপরে চাল কুমড়া, এগুলো ভেন্ডি। এই যে করলা সব ভালো বেরোলো না এখন, এই মাটিতে তো হয়নি, সবজি চাষ হয়নি, শুধু ধান হয়েছে একবার করে বর্ষাতে। মাটি তৈরি করতে হয় এখন। শাকগুলো খুবই সুন্দর হচ্ছে, ওই ধানের গাছগুলো যেগুলো বেড়েছে ওগুলো তুলে দিতে হবে, আর একটু বড় হোক। এটা ধানের গাছ। এই যে লম্বা লম্বা যেগুলো আছে, ধান পড়েছিল। চলো তাহলে নিয়ে আসি আমি একটু। এগুলো খালি পায়ে হাঁটতে খুব ভালো, ঘাসের উপরে সন্ধ্যেবেলায় ভোরে শিশির পড়বে। এই যে অমূল্য সম্পদ, এখানে শুধু পাখির আওয়াজ, কোনো চেঁচামেচি নাই, কিছু নাই, নয় সবুজ সবুজ মাঠ, শুধু চারিদিকে পাখির আওয়াজ। বাড়ি থেকে বেশি দূর লাগে না, হেঁটে 10 থেকে 12 মিনিট লাগছে নাকি, 15 মিনিট। মাঠে মাঠে এই সাইডে যদি রাস্তাটা বন্ধ করলাম, এই সাইডে যদি আসা হয় আরও 3 থেকে 4 মিনিট কম হতো, নাহলে ঘুরে আসতে হয়েছে। এই সাইডে এখন বন্ধ করে দিয়েছি, পরে খুলবো তখন। চলো তাহলে, লাও তো শাক লাও, অমূল্য সম্পদ, আমি তালা মারি। থাকো তাহলে, সব চললাম, আবার কাল দেখা হবে।